নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। আজ আমি ফিশ শাহি কোরমা বানিয়ে দেখাবো। দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা। ফিশ শাহি কোরমা বানাতে লাগবে চর্বিযুক্ত বড় কাতলা মাছের পেটি, শাহি গরম মশলা, চিনি, লবণ, কাজু বাদাম ও কিশমিশ একসাথে বাটা, টক দই, পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য তেজপাতা ও গোটা গরম মশলা, রিফাইন তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দেব পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা বানিয়ে নেওয়ার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ একটা বাটি নিয়ে তাতে টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সবগুলি একসাথে দিয়ে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। একটা পাত্র নিয়ে পেঁয়াজ ভাজাগুলিকে আমি তুলে নেব। এবার সেই পেঁয়াজ ভাজা তেলে মাছগুলিকেও ভেজে নেব। মাছগুলি লবণ হলুদ ছাড়াই ভাজতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। হালকা বাদামি করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে তাতে মাছ ভাজাগুলিও তুলে নেব। এবার সেই মাছ ভাজা তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে দেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে কাজু ও কিশমিশ বাটাটাও দিয়ে দেব। কাজু ও কিশমিশটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু না করে। মশলাটা আমার কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলিকে একে একে কড়াইতে দিয়ে দেব। মাছগুলিকে একটু উল্টে পাল্টে দেব। এরপর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। তারপর উপর থেকে বেরেস্তা ও শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এই সময় গ্যাসের জোর কম করা থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কম আঁচে রান্না হতে দিতে হবে। 5 মিনিট পর আমাদের ফিশ শাহি কোরমা হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশ নিয়ে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করব গরম গরম ফিশ শাহি কোরমা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।